সাল্লামকে আল্লাহ তাআলা কেন আসমানে উঠিয়ে নিয়েছেন, আজ আমরা সে সম্পর্কে জানব। হযরত মরিয়ম এবং তার পুত্র হযরত ঈসা আলাইহিস সালাম একটি কুঠিরে বসবাস করছিলেন। একদিন হযরত মরিয়ম তার পুত্র হযরত ঈসা আলাইহিস সালামকে ফল আনতে বনে পাঠালেন। তখন কুঠিরে তিনি একা ছিলেন। এমন সময় মৃত্যুর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম তার কাছে এলেন। হযরত মরিয়ম তাকে ভীষণ ভয়ঙ্কর রূপে দেখে আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করলেন, কে আপনি? এখানে কেন এসেছেন? কি উদ্দেশ্যে এসেছেন? হযরত আজরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, আমি আজরাইল, আল্লাহর আদেশে আপনার প্রাণ নিতে এসেছি। আপনার দুনিয়ার জীবন শেষ হয়ে গিয়েছে, আপনি এখন পরপারে যাবার জন্য প্রস্তুত হন। আজরাইলের কথা শুনে বিমর্ষ হয়ে হযরত মরিয়ম বললেন, হে মৃত্যুর ফেরেশতা, আপনি দয়া করে আমাকে কিছুক্ষণ সময় দিন। আমি আমার প্রাণধিক পুত্রকে বাইরে পাঠিয়েছি। বিদায় নেওয়ার আগে তাকে একবার দেখে যেতে চাই এবং দু চারটি উপদেশ দিয়ে যেতে চাই। দয়া করে তাকে ফিরে আসা পর্যন্ত সুযোগ দিন, তারপর না হয় আমার প্রাণ নিয়ে নেবেন। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, হে ঈসার জননী, আমি এক মুহূর্ত দেরি করতে পারবো না, কারণ আল্লাহ তাআলা নির্ধারিত বিধান অনুযায়ী প্রতিটি প্রাণীর মৃত্যুর জন্য নির্দিষ্ট সময় আছে। যখন সেই সময় আসে তখন এক মুহূর্ত দেরি করা যায় না, আর এক মুহূর্ত আগে নেওয়া যায় না। আল্লাহর ঘোষণা শুনে হযরত মরিয়ম বললেন, আমি মৃত্যুকে ভয় করি না এবং আল্লাহর আদেশের বিরুদ্ধেও আমি কিছু বলতে চাই না। তবে দুঃখের বিষয়, শেষ মুহূর্তে আমার পুত্রকে কিছুই বলে যেতে পারলাম না। যাই হোক, আল্লাহ যা করেন তা মঙ্গলের জন্যই করেন। এরপর আজরাইল হযরত মরিয়মের প্রাণ কবজ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত মরিয়মের নিথর দেহ মাটিতে পড়ে রইল। কিছুক্ষণ পর হযরত ঈসা আলাইহিস সালাম বন থেকে ফলমূল নিয়ে ঘরে ফিরে এসে দেখলেন তার মা শুয়ে আছেন। তিনি ভাবলেন মা হয়তো ঘুমিয়ে আছেন। তিনি ডাকতে লাগলেন, কিন্তু কোনো সাড়া পেলেন না। তখন তিনি মাকে নাড়িয়ে দেখলেন এবং বুঝতে পারলেন তার মা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। মায়ের মৃত্যুতে হযরত ঈসা আলাইহিস সালাম প্রায় অস্থির হয়ে পড়লেন। তিনি সুখে দুঃখে কান্না করতে লাগলেন। তার হৃদয় বিদারক ক্রন্দনে পশু পাখিরাও কেঁদে উঠল। কিছুক্ষণ পর তিনি নিজেকে সামনে নিলেন এবং মায়ের দাফনের ব্যবস্থা করতে মনোযোগ দিলেন। কিন্তু মা পুত্র এমন জায়গায় বসবাস করতেন যেখানে কোনো লোকালয় ছিল না। তিনি কিছু লোক খুঁজতে বের হলেন। কিছু দূর যাওয়ার পর কয়েকজন লোকের সঙ্গে তার দেখা হলো। তারা তার দিকে আসছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম তাদের কাছে মায়ের মৃত্যুর কথা জানালেন এবং দাফনের জন্য সাহায্য চাইলেন। তখন আগন্তুকরা বলল, হে আল্লাহর নবী, আমরা মানুষ নই, বরং আল্লাহর ফেরেশতা। আমরা আপনাকে সাহায্য করার জন্য এখানে এসেছি। ফেরেশতারা জান্নাত থেকে কাফনের কাপড়, সুগন্ধি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে এসেছিলেন। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম ফেরেশতাদের সহায়তায় মায়ের দাফন কাফন সম্পন্ন করলেন। দাফনের পর হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে বললেন, হে আমার প্রতিপালক, তুমি তো আমাকে মৃত মানুষকে জীবিত করার ক্ষমতা দিয়েছো। আমার ইচ্ছে আমার মৃত মাতাকে একবার জীবিত করে তার সঙ্গে কিছু কথা বলি। আল্লাহ তাআলা তাকে অনুমতি দিলেন। তখন হযরত ঈসা আলাইহিস সালাম কুম বিইজনিল্লাহ বলে তার মাতাকে জীবিত করলেন এবং জিজ্ঞেস করলেন, হে আমার জননী, পৃথিবীতে কোন সময়টি আপনার কাছে সবচেয়ে কষ্টকর মনে হয়েছিল? তিনি বললেন, জান কবজের মুহূর্তটি আমার জীবনের সবচেয়ে কষ্টের সময় ছিল। এরপর তিনি ছেলেকে কিছু উপদেশ দিয়ে আবার মৃত অবস্থায় ফিরে গেলেন। হযরত ঈসা আলাইহিস সালাম ছোটবেলা থেকে অত্যন্ত পবিত্র, সচেতন ও মেধাবী ছিলেন। মায়ের মতো তারও ইবাদতের প্রতি গভীর মনোরাগ ছিল। অধিকাংশ সময় তিনি ইবাদতে কাটাতেন। 30 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দান করেছিলেন। একদিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠালেন হযরত ঈসা আলাইহিস সালামের কাছে এবং বললেন, আল্লাহ তাআলা তোমাকে বলেছেন লোকদের ইসলামের পথে দাওয়াত দেওয়ার জন্য। এরপর তিনি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে লোকদের ইসলামের দাওয়াত দিতে লাগলেন। ঈসা আলাইহিস সালাম অবিবাহিত ছিলেন। যেখানে রাত হতো সেখানে তিনি রাত যাপন করতেন, আবার সকাল নিজের কাজে বেরিয়ে যেতেন। একদিন এমন হলো যে বিশাল জনতা তার পেছনে ছুটতে লাগলো। তিনি একটি ছোট পাহাড়ের চূড়ায় উঠে লোকদের উপদেশ দিয়ে বললেন, কল্যাণ হোক তার যার অন্তর পবিত্র। তোমরা হয়তো শুনেছ, আমি পূর্ব থেকে বলে এসেছি, কেউ কাউকে হত্যা করো না। যে হত্যা করবে সে অবশ্যই শাস্তির যোগ্য। আমি তোমাদের আরো জানাচ্ছি, যে ব্যক্তি অন্যায়ভাবে তার ভাইয়ের প্রতি রাগান্বিত হবে সেও শাস্তির যোগ্য। তোমরা শুনে থাকবে। আমি তোমাদের বলতে চাই, যে ব্যক্তি খারাপ উদ্দেশ্যে কোনো নারীর দিকে তাকাবে সে তার অন্তরে ব্যভিচার করলো। তোমরা আরো শুনে থাকবে যে পূর্ব থেকে বলা হয়েছে মিথ্যা শপথ করবে না। তোমরা শপথ করলে অবশ্যই তা আল্লাহর জন্য পূরণ করবে। আমি তোমাদের আরো বলছি, তোমরা কখনো মিথ্যা শপথ করবে না।
তোমরা হয়তো শুনে থাকবে যে বলা হয়েছে চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, কিন্তু আমি তোমাদের বলছি অসৎ লোকদের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করো না। বরং কেউ যদি তোমার ডান গালে আঘাত করে তাহলে তুমি তার দিকে তোমার বাম গালও ফেরাও। কেউ তোমার কাছে কিছু চাইলে, কেউ তোমার কাছে ঋণ চাইলে তাকে বিমুখ করো না। তোমরা শুনে থাকবে তোমাদের বলা হয়েছে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে এবং শত্রুর সঙ্গে শত্রুতা করবে, কিন্তু আমি তোমাদের বলছি শত্রুর সঙ্গেও ভালো ব্যবহার করো এবং যারা তোমাকে অন্যায়ভাবে কষ্ট দেয় তাদের জন্য দোয়া করো। তবে সাবধান, লোক দেখানোর জন্য ভালো কাজ করো না এবং যখন দোয়া করবে তখনও লোক দেখানোর উদ্দেশ্যে করবে না। দরজা বন্ধ করে গোপনে আল্লাহর কাছে প্রার্থনা করো। আর যখন তোমরা রোজা রাখবে তখন লোক দেখানোর জন্য মুখ বিষণ্ণ করবে না, বরং মাথায় তেল দিও, হাত মুখ পরিষ্কার করো। তোমরা জেনে রেখো, শুধু নিজে চিন্তা করো না কি খাবে কি পান করবে, আগামী দিনে চিন্তা করো না, কারণ প্রতিদিন নিজ দায়িত্ব পালন করবে। কারো বদনাম করো না, তাহলে কেউ তোমারও বদনাম করবে না। আল্লাহর কাছে যা চাওয়ার ইচ্ছা করো তিনি দিবেন। যে কিছু খুঁজে সে তা পাবে, আর যে দরজা খুলতে চায় তার জন্য দরজা খোলা হবে। আরো জেনে রেখো, ভালো গাছ ভালো ফল দেয়, খারাপ গাছ ভালো ফল দিতে পারে না। যে গাছ ভালো ফল দেয় না সেটি কেটে আগুনে জ্বালিয়ে দাও। হযরত মরিয়ম আলাইহিস সালামের ইন্তেকালের বেশ কিছুদিন পরে ইসলাম প্রচারের উদ্দেশ্যে হযরত ঈসা আলাইহিস সালাম পুরাতন বাইতুল মুকাদ্দাসে আসলেন। তিনি সেখানকার ইহুদি সম্প্রদায়কে সত্য ধর্মের দিকে আহ্বান করলেন, কিন্তু ঈসা আলাইহিস সালামের কথা শুনে ক্ষেপে গেল তারা। এক ইহুদি তাকে নানা অশ্লীল ভাষায় গালাগালি করতে থাকে। যখন ইহুদিরা সকলে তার বিরুদ্ধে কথা বলতে থাকে তখন হাওয়ারি নামক এক সম্প্রদায়ের কিছু লোক বলল, হে ঈসা নবী, আমরা আপনাকে নবী হিসেবে মানি, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। তখন হাওয়ারিদের কিছু লোক ইসলাম ধর্ম গ্রহণ করলো। হযরত ঈসা আলাইহিস সালাম ভূপ্রদেশ দিয়েও যখন ইহুদি সম্প্রদায় ও তার আত্মীয় স্বজনদের ইসলামের দিকে আনতে পারলেন না, তখন তিনি গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়লেন। এতে তিনি তাদের শত্রুতে পরিণত হলেন। তখন তিনি হাওয়ারিদের বললেন, তোমরা যেমন কাপড় পরিষ্কার করো তেমনি আল্লাহর প্রতি সত্যিকার ঈমান এনে নিজেদের অন্তরের পাপ দূর করে পরিশুদ্ধ করো, তাহলে তোমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে নাসিবিন শহরের উদ্দেশ্যে ইসলাম প্রচার করার জন্য রওনা হয়ে গেলেন। যথাসময়ে তিনি উক্ত শহরের নিকটে পৌঁছে তার অনুসারীদের লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে এমন কে আছে যার ঈমান দৃঢ় এবং যে রাজ্যের ভেতর গিয়ে ঘোষণা করতে পারবে আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম আগমন করেছেন? তোমরা সকলে এসে তার কাছে খাঁটি ধর্ম গ্রহণ করো। ইয়াকুব নামের এক ব্যক্তি এই কাজের জন্য প্রস্তুত হলো। তার সঙ্গে তুমান এবং তৎকালীন নবী হযরত শামাউন আলাইহিস সালামও প্রস্তুত হলেন। তিনজন একসঙ্গে যাত্রা শুরু করলে হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ইয়াকুব অবশ্যই সবার আগে আমার নির্দেশ পালন করতে এগিয়ে এসেছে, কিন্তু মনে হচ্ছে সে আমাকে ছেড়ে পালিয়ে যাবে। তবে তোমাদের ক্ষেত্রে এমন কোনো কিছুই ঘটবে না, কিন্তু সে চরম বিপদে পড়বে। এই ভবিষ্যৎবাণী করার পর তারা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলো এবং নসিবিন শহরে প্রবেশ করলো। সেখানে গিয়ে হযরত শামাউন আলাইহিস সালাম তার সঙ্গীকে বললেন, তোমরা শহরের ভেতরে প্রবেশ করো এবং এখানকার লোকদের হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের সুসংবাদ দাও। আমি এখানেই থাকছি, যদি তোমরা কোনো বিপদে পড়ো তবে আমি তোমাদের উদ্ধার করার চেষ্টা করব। তার প্রস্তাবে রাজি হয়ে ইয়াকুব এবং তুমান যথাস্থানে পৌঁছে গেল। প্রথমে ইয়াকুব লোকজনকে ডেকে বলতে লাগলো, হযরত ঈসা আলাইহিস সালাম তোমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য এসেছেন, তোমরা এসে তার কাছে সাক্ষাৎ করো। নসিবিন শহরের অধিবাসীরা ছিল কাফের। এই কথা শুনে তারা ছুটে এসে ধমক সুরে জিজ্ঞেস করলো, তোমাদের মধ্যে কে এই কথা বলেছে? ইয়াকুব ভয়ে অস্থির হয়ে পড়ল এবং নিজেকে বাঁচাতে তোমাদের দিকে ইঙ্গিত করে বলল, এই লোকটি এসব কথা বলেছে, আমি কোনো কিছুই বলিনি। লোকেরা তোমাকে ধরে নিয়ে বাসার সামনে হাজির করলো। বাদশা খবর শুনে বলল, একজন সাধারণ মানুষকে তোমরা কিভাবে আল্লাহ নবী বলছো? এই কথা আর কখনো বলবে না। আর যদি স্বীকার করো যে এ কথা আর বলবে না তাহলে তোমাকে ক্ষমা করা হবে, কিন্তু যদি তা না করো তবে কঠোর শাস্তি ভোগ করতে হবে। তোমার বাদশার কথা একটু ভীত না হয়ে বললেন, বাদশা, তুমি আমার যা ইচ্ছে করতে পারো, কিন্তু আমি কখনোই আমার বিশ্বাস থেকে ফিরে আসবো না। বাদশা রেগে গিয়ে আদেশ দিল, এর চোখ উপড়ে ফেলো, হাত পা কেটে কদর্য স্থানে ফেলে দাও। বাদশার এই নির্দেশ কার্যকর হলে হযরত শামাউন খবর পেয়ে বাদশার দরবারে উপস্থিত হলেন এবং বললেন, জাহাপনা, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি তোমাদের সঙ্গে কথা বলে শুনে আসি সে হযরত ঈসা আলাইহিস সালামকে আর কি বলে। বাদশা অনুমতি দিল এবং তার সঙ্গে কিছু লোকও পাঠালো। শামাউন তাদের নিয়ে তোমাদের কাছে গেলেন এবং বললেন, তুমি যে ঈসাকে আল্লাহ নবী বলছো
তার কি কোনো নির্দেশনা আছে যা দেখলে তার নবুয়তের ব্যাপারে আমাদের সন্দেহ দূর হবে? তুমান বলল, তার অলৌকিক ক্ষমতার ফলে অন্ধ, পঙ্গু ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত ব্যক্তিরা আরোগ্য লাভ করতে পারে। সামান বললেন, এমন কাজ তো চিকিৎসকরাও করে থাকেন, অন্য কোনো নিদর্শন থাকলে বলো। তুমান বলল, লোকজন ঘরে কি লুকিয়ে রেখেছে, তারা কি খায়, হযরত ঈসা আলাইহিস সালাম বাইরে বসে তা বলে দিতে পারেন। সামান বললেন, কিছু দক্ষ গণকও এমন অনুসন্ধান করতে পারে, এটি নবুয়তের নিদর্শন নয়, অন্য কিছু থাকলে বলো। তুমান বলল, হযরত ঈসা আলাইহিস সালাম মাটি দিয়ে পাখি তৈরি করে তাতে ফুঁক দিলে তা জীবিত হয়ে উড়ে বেড়ায়। সামান বললেন, কিছু জাদুকরও এমন করে দেখাতে পারে, যদি অন্য কোনো অলৌকিক ঘটনা থাকে তাহলে তা বলতে পারো। তুমান বলল, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর আদেশে মৃত ব্যক্তিকে জীবন দান করতে পারেন। এই কথা শুনে সামন বাদশার কাছে ফিরে গিয়ে বললেন, তোমার আমাকে হযরত ঈসা আলাইহিস সালামের এসব অলৌকিক ক্ষমতার কথা বলেছে, এমনকি তিনি আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকেও জীবিত করতে পারেন। যদি এ কথা সত্য হয় তাহলে নিশ্চয়ই তিনি আল্লাহর নবী, তাতে আর কোনো সন্দেহের অবকাশ নেই। জাদুকরেরা অনেক কিছু দেখাতে পারে, কিন্তু তারা কখনোই মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে না। তখন বাদশা বললেন, ঈসাকে আমার দরবারে নিয়ে এসো, যদি দেখা যায় যে সত্যিই সে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে তাহলে আমি তাকে সত্য নবী হিসেবে মেনে নিব। হযরত সামান আলাইহিস সালাম তখন হযরত ঈসা আলাইহিস সালামের কাছে গেলেন এবং তাকে নিয়ে বাদশার দরবারের উদ্দেশ্যে রওনা হলেন। পথে তিনি বললেন, হে আল্লাহ নবী, আপনাদের সব মুজিজার কথা বাদশার কাছে বলা হয়েছে, সেগুলো অবশ্যই তার সামনে দেখাতে হবে, নতুবা সে আপনাকেও আমাকে হত্যা করতে পারে। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আগে বলো কি নিদর্শন দেখাবো? সামান বললেন, বাদশা তোমার চোখ তুলে ফেলেছে এবং তার হাত পা কেটে দিয়েছে, প্রথমে তাকে সুস্থ করতে হবে, তারপর বাদশা যে নিদর্শন দেখতে চান তা দেখাতে হবে। হযরত ঈসা আলাইহিস সালাম তুমানের কাছে গেলেন এবং আল্লাহর নাম নিয়ে তার হাত দিয়ে তুমানের হাত পা ও চোখ স্পর্শ করলেন। সঙ্গে সঙ্গে হযরত ঈসা আলাইহিস সালাম সামনের সঙ্গে বাদশার দরবারে এলেন। সেখানে তিনি একে একে সব অলৌকিক নিদর্শন প্রদর্শন করলেন। নসিবিন শহরের অসংখ্য রোগীকে তিনি আল্লাহর ইচ্ছায় মুহূর্তের মধ্যে সুস্থ করে দিলেন। এরপর দরবার লোকেরা বলল, এ পর্যন্ত আমরা যা দেখেছি তা কোনো দক্ষ জাদুকরও তো করতে পারে, কিন্তু তারা কোনো মৃত মানুষকে জীবিত করতে পারে না, তুমি কি তা করতে পারবে? হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর হুকুম হলে আমি তাও করতে পারবো। তখন তারা সবাই হযরত ঈসা আলাইহিস সালামকে নিয়ে একটি পুরনো কবরস্থানে গেলেন। সেখানে নবী নূহ আলাইহিস সালামের পুত্র শামের কবর ছিল। লোকেরা বলল, এই কবরে মৃত ব্যক্তিকে জীবিত করে দেখাও। হযরত ঈসা আলাইহিস সালাম কবরের কাছে গিয়ে প্রথমে 2 রাকাত নামাজ আদায় করলেন। তারপর তিনি আল্লাহর দরবারে মুনাজাত করলেন, হে সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার অসীম ক্ষমতায় এই কবরের মৃত ব্যক্তিকে জীবিত করো, যাতে লোকেরা তোমার ক্ষমতার নিদর্শন দেখতে পারে। হযরত ঈসা আলাইহিস সালাম মুনাজাত শেষ করা মাত্রই কবরটি ফেটে গেল এবং ভেতর থেকে চুল দাড়িওয়ালা একজন লোক বেরিয়ে এলো। তিনি উঠে প্রথমেই হযরত ঈসা আলাইহিস সালামকে সালাম করলেন এবং বললেন, হে লোকেরা, তোমরা জেনে রেখো এই ব্যক্তি আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম, তোমরা তার প্রতি ঈমান আনো এবং তার অনুসরণ করো। এই ব্যক্তি ছিলেন নবী নূহ আলাইহিস সালামের পুত্র শাম। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, হে শাম, তোমাদের যুগে তো মানুষের চুলদাড়ি সাদা হতো না, অথচ তোমার চুলদাড়ি এত সাদা কেন? শাম উত্তর দিলেন, হে আল্লাহর নবী, আমি জানতাম যে কিয়ামতের আগে আপনি পৃথিবীতে আসবেন। আমি যখন কবরে আপনার আওয়াজ শুনলাম তখন মনে করলাম কিয়ামত এসে গেছে। কিয়ামতের ভয় ও বিচারে আতঙ্কে মুহূর্তের মধ্যে আমার চুলদাড়ি সাদা হয়ে গিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম আবার জিজ্ঞেস করলেন, শাম, তুমি কি বলতে পারবে কত বছর আগে তোমার মৃত্যু হয়েছিল? শাম বললেন, 4000 বছর আগে আমি দুনিয়া ত্যাগ করেছি। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি কি চাও আবার দুনিয়া ফিরে আসতে? চাইলে আমি আল্লাহর কাছে দোয়া করব যাতে তুমি আবার এখানে জীবনযাপন করতে পারো। শাম বললেন, না হে আল্লাহর নবী, আমি চাই না, দুনিয়া তো স্থায়ী বাসস্থানের জায়গা নয়, কয়েকদিন পর আবার আমাকে এখানে চলে আসতে হবে, তাহলে কিছু দিনের জন্য ফিরে গিয়ে লাভ কি? বরং আপনি আমার জন্য দোয়া করুন যাতে আল্লাহ রহমত আমার উপর সবসময় বর্ষিত হয়। এরপর কিছুক্ষণ কথা বলার পর শাম আবার কবরে চলে গেলেন এবং সঙ্গে সঙ্গে কবরটি আগের মতো হয়ে গেল। নসিবিন শহরের বাদশা ও তার সাধারণ লোকজন এই অলৌকিক ক্ষমতা প্রত্যক্ষ করলো। তারা সবাই একযুগে হযরত ঈসা সালামের উপর ঈমান আনলো এবং সত্য ধর্ম গ্রহণ করলো। যখন ইহুদিরা দেখলো যে দিন দিন হযরত ঈসা আলাইহিস সালামের শিষ্য ও ভক্তদের শক্তি বাড়ছে এবং সাধারণ মানুষের মধ্যে তার সুনাম বৃদ্ধি পাচ্ছে, তখন তাদের মনে হিংসার আগুন জ্বলে উঠলো। তারা ভাবলো হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই তাদের। তারা সিদ্ধান্ত নিল যে বাদশাকে তার বিরুদ্ধে উস্কে দিতে হবে, যেন সে নিজেই ঈসাকে হত্যা করে। সে সময়কার গভর্নর ছিল এক ইহুদি ব্যক্তি যার নাম ছিল ফালাতিস। ইহুদিরা গভর্নরের দরবারে গিয়ে বলল,
এই ঈসা শুধু আমাদের জন্য নয়, তোমার রাজ্যের জন্য ভয়ঙ্কর হয়ে উঠেছে। যদি তাকে শেষ করা না যায় তাহলে শুধু আমাদের ধর্মই ধ্বংস হবে না, বরং তোমার রাজত্ব শেষ হয়ে যাবে। সে অলৌকিক কিছু দেখিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এবং তার মূল উদ্দেশ্য হচ্ছে বনী ইসরায়েলদের রাজা হওয়া। যদি এখনই তাকে থামানো না যায় তাহলে পরে কিছুই করা সম্ভব হবে না। গভর্নর ফালাতিস তাদের চক্রান্ত পড়ে গেল এবং হযরত ঈসা আলাইহিস সালামকে আটক করার আদেশ দিল। এরপর সে বলল, তোমরা কি করেছো? এই ঈসা অলৌকিক কিছু দেখিয়ে সাধারণ মানুষকে আকৃষ্ট করেছে। যদি আমরা তাকে ছেড়ে দেই তাহলে সবাই তার অনুসারী হয়ে যাবে এবং তারা এসে আমাদের দেশ দখল করে নেবে। তখন ইহুদিদের নেতা কাইফা বলল, তুমি কি কিছুই জানো না, বুঝো না? আমাদের সবাইকে বিপদে ফেলার চেয়ে একজনকে মেরে ফেলা ভালো নয় কি? হযরত ঈসা আলাইহিস সালাম যখন ইহুদিদের এই ষড়যন্ত্রের কথা জানতে পারলেন তখন তিনি তার ভক্ত শিষ্যদের ডেকে বললেন, তোমরা বনী ইসরায়েলের ভয়ঙ্কর পরিকল্পনার কথা জানো কি? এখন মহা পরীক্ষার সময় এসে গিয়েছে। কে আছো যে আল্লাহর দ্বীনের জন্য আমাকে সাহায্য করবে? শিষ্যরা সবাই একসঙ্গে বলল, আমরা একমাত্র আল্লাহ তাআলা ইবাদত করি। আমরা আল্লাহর কিতাবের এবং তার পাঠানো নবীদের প্রতি বিশ্বাসী। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম পাহাড়ে একটি গুহায় আত্মগোপন করলেন। এর সময় আল্লাহ তার কাছে ওহী পাঠিয়ে জানলেন, হে ঈসা, আমি শিগগিরই তোমাকে আকাশে তুলে নেব। ঈসা আলাইহিস সালাম তার শিষ্যদের ডেকে সংবাদ জানালেন। তারা এই কথা শুনে খুব দুঃখ পেলেন এবং কাঁদতে লাগলেন। তখন হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তোমরা এখন আমার বিচ্ছেদের কথা ভেবে কাঁদছো, কিন্তু যখন শত্রুরা আমাকে হত্যা করার জন্য আক্রমণ করবে তখন তোমরাও আমাকে ছেড়ে পালিয়ে যাবে। শিষ্যরা বলল, হে আল্লাহর নবী, যতক্ষণ আমাদের দেহে প্রাণ আছে ততক্ষণ প্রাণপণে চেষ্টা করবে আপনাকে রক্ষা করতে, ইনশাআল্লাহ। এ সময় হযরত ঈসা আলাইহিস সালাম তার প্রথম শিষ্য সামাউনের দিকে তাকিয়ে বললেন, হে সামাউন, তুমি শিষ্যদের নেতা এবং আমার সবচেয়ে প্রিয় অনুসারী, কিন্তু বিপদের সময় তুমি আমাকে ছেড়ে চলে যাবে। পরবর্তী সময়ে যখন শিষ্যরা নিশ্চিত হলো যে ঈসা আলাইহিস সালাম আকাশে উঠে যাবেন তখন তারা জিজ্ঞেস করলো, হে নবী, আপনার পরে কি আপনার মতো আর কোনো নবী আসবেন? হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, মক্কা নগরীতে কুরাইশ বংশে একজন নবী জন্মগ্রহণ করবেন যার নাম হবে মুহাম্মদ। তিনি আমার চেয়ে সম্মানিত এবং মর্যাদা সম্পন্ন হবেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমি ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছেন তিনি সবার চেয়ে শ্রেষ্ঠ হবেন। আমাদের সবাইকে তার আগমনের সুসংবাদ দিতে বলা হয়েছে, কারণ তিনি শেষ নবী, সকল নবীর নেতা। তিনি আরো বললেন, শেষ নবীর উম্মতের মধ্যে এমন অনেক আলেম থাকবেন যার মর্যাদার দিক দিয়ে বনী ইসরাইল নবীদের সমান হবে। এরপর তিনি শিষ্যদের উপদেশ দিয়ে বললেন, আমি তোমাদের শেষবারের মতো উপদেশ দিচ্ছি, যখন শেষ নবী পৃথিবীতে আসবেন তখন তোমরা তার কাছে আমার সালাম পৌঁছে দিবে। আমি তোমাদের জন্য সামনকে নেতা বা খলিফা নিযুক্ত করে যাচ্ছি, তোমরা তার আদেশ মেনে চলবে। শিষ্যরা সবাই সম্মতি জানালো। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আমি চলে যাওয়ার পর আল্লাহ তোমাদের এমন জ্ঞান দেবেন যাতে তোমরা বিভিন্ন জাতির ভাষা বুঝতে পারবে। তখন তোমরা মানুষকে সত্যের পথে ডাকবে এবং যখন শেষ নবী আসবেন তখন তার অনুসরণ করবে। অন্যদিকে ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যার জন্য গোপনে ষড়যন্ত্র করতে লাগলো। তখন আল্লাহ ওহীর মাধ্যমে হযরত ঈসা আলাইহিস সালামকে জানালেন, হে প্রিয় নবী, শত্রুদের হাত থেকে আমি শিগগিরই তোমাকে আকাশে তুলে নেব। এরপর তিনি আবারই গুহার মধ্যে চলে গেলেন। কিছুদিন পর ইহুদিরা জানতে পারলো যে ঈসা আলাইহিস সালাম এক গুহায় বসবাস করছেন। তখন তারা সেই গুহার কাছে গিয়ে হাজির হলেন। তারা সারাটি রাত ধরে গুহার চারিপাশে পাহারা দিল, যাতে তিনি বাইরে বের হলে তাকে সঙ্গে সঙ্গে ধরে হত্যা করে ফেলতে পারে। এমন সময় আল্লাহ তাআলা এক ফেরেশতা পাঠালেন এবং সবার সামনে হযরত ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে তুলে নিলেন। সেখানে তিনি বাইতুল মামুর নামক স্থানে ফেরেশতাদের সঙ্গে বসবাস করতে থাকলেন। বর্তমানে তিনি সেখানে আছেন এবং কিয়ামতের আগে আল্লাহ তাআলা তাকে আবার পৃথিবীতে পাঠাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদিন এমন হলো যে বিশাল জনতা তার পেছনে ছুটতে লাগলো। তিনি একটি ছোট পাহাড়ের চূড়ায় উঠে লোকদের উপদেশ দিয়ে বললেন, তোমরা হয়তো শুনেছো, আমি পূর্ব থেকে বলে এসেছি, কেউ কাউকে হত্যা করো না। যে হত্যা করবে সে অবশ্যই শাস্তির যোগ্য। আমি তোমাদের আরো জানাচ্ছি, যে ব্যক্তি অন্যায়ভাবে তার ভাইয়ের প্রতি রাগান্বিত হবে সেও শাস্তির যোগ্য। তোমরা শুনে থাকবে। আমি তোমাদের বলতে চাই, যে ব্যক্তি খারাপ উদ্দেশ্যে কোনো নারীর দিকে তাকাবে সে তার অন্তরে ব্যভিচার করলো। তোমরা আরো শুনে থাকবে যে পূর্ব থেকে বলা হয়েছে মিথ্যা শপথ করবে না। তোমরা শপথ করলে অবশ্যই তা আল্লাহর জন্য পূরণ করবে। আমি তোমাদের আরো বলছি, তোমরা কখনো মিথ্যা শপথ করবে না। তোমরা হয়তো শুনে থাকবে যে বলা হয়েছে চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, কিন্তু আমি তোমাদের বলছি, অসৎ লোকদের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করো না। বরং কেউ যদি তোমার ডান গালে আঘাত করে তাহলে তুমি তার দিকে তোমার বাম গালও ফেরাও।
কেউ তোমার কাছে কিছু চাইলে যদি তোমার সামর্থ্য থাকে তবে তাকে দিও। কেউ তোমার কাছে ঋণ চাইলে তাকে বিমুখ করো না। তোমরা শুনে থাকবে, তোমাদের বলা হয়েছে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে এবং শত্রুর সঙ্গে শত্রুতা করবে। কিন্তু আমি তোমাদের বলছি, শত্রুর সঙ্গেও ভালো ব্যবহার করো এবং যারা তোমাকে অন্যায়ভাবে কষ্ট দেয় তাদের জন্য দোয়া করো। তবে সাবধান, লোক দেখানোর জন্য ভালো কাজ করো না এবং যখন দোয়া করবে তখনও লোক দেখানোর উদ্দেশ্যে করবে না। দরজা বন্ধ করে গোপনে আল্লাহর কাছে প্রার্থনা করো। আর যখন তোমরা রোজা রাখবে তখন লোক দেখানোর জন্য মুখ বিষণ্ণ করবে না, বরং মাথায় তেল দিও, হাত মুখ পরিষ্কার করো। তোমরা জেনে রেখো, শুধু নিজে চিন্তা করো না কি খাবে কি পান করবে, আগামী দিনের চিন্তা করো না, কারণ প্রতিটি দিন নিজ দায়িত্ব পালন করবে। কারো বদনাম করো না, তাহলে কেউ তোমারও বদনাম করবে না। আল্লাহর কাছে যা চাওয়ার ইচ্ছা করো তিনি দিবেন। যে কিছু খুঁজে সে তা পাবে, আর যে দরজা খুলতে চায় তার জন্য দরজা খোলা হবে। আরো জেনে রেখো, ভালো গাছ ভালো ফল দেয়, খারাপ গাছ ভালো ফল দিতে পারে না। যে গাছ ভালো ফল দেয় না সেটি কেটে আগুনে জ্বালিয়ে দাও। এই ছিল আজকের গল্প। কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ তাহলে